কাল বিকেলে দেখেছিলাম কড়িটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, জবা ফুল গাছে অনেক দিন বাদে আরও একটা ফুল ফুটলো, কিন্তু ফুলটা সারাদিন গাছে দেখতে পেলাম না। তার কারণ কেউ একজন ফুলটা তুলে নিয়ে গেছে। এতটা কষ্ট হচ্ছিল তোমাদের আর কি বলবো। নিজের হাতে গাছে মানে ফুল গাছ লাগানো, সেই গাছে ফুল ফুটলে কেউ যদি তুলে নিয়ে যায় কতটা কষ্ট হয় তোমরা সেটা ভালোই বুঝতে পারো। তো যাই হোক, আজ হচ্ছে সোমবার, ঘড়িতে এখন সকাল 7টা। তো 6টার সময় জল এসেছে। আর যেহেতু সকাল থেকেই মানে ভোর থেকেই একটু ব্যস্ত থাকি, দুষ্টুর বাবার অফিসে যাওয়া পর্যন্ত একটু তাড়াহুড়ো করতে থাকি, তো সেই কারণে হয়তো সব দিন ব্লগটা সেই সময় শুরু করতে পারি না। তো দুষ্টুর বাবা এই কিছুক্ষণে বেরিয়েছে, আর আমি দেখো সমস্ত বালতি নিয়ে চলে এসেছি ডাইরেক্ট যে জল পড়ে যে ট্যাপটা দিয়ে ওখানে চলে এসেছি। আর একটা সংসারে জলের কাজ কিন্তু প্রচুর পরিমাণে হয়, তাই না? যে কোনো কাজ করতে গেলেই কিন্তু জল লাগে। মানে বাইরের যেসব কাজের কথা, বাসন মাজা, ঘর মোছা, রান্না করা, জামা কাপড় কাচা, তারপরে বাথরুম তো আছেই। প্রচুর পরিমাণে কিন্তু সারাদিন জল লাগে। তো সারাদিন যেহেতু ট্যাপে জল থাকে না, যে টাইমগুলোতে জল দেয় চেষ্টা করি প্রতিদিন সেই টাইমগুলোতে বাড়িতে প্রায় প্রত্যেকটা বালতিতেই জল তুলে রাখি। এই অভ্যাসটা এই গরম পড়ার পর থেকে হয়েছে। তো আগে তো এই অভ্যাসটা করতে হতো না, কারণ সব সময় তখন ট্যাঙ্কিতে জল থাকতো। তো রিসেন্ট 2-3 মাস ধরে এই প্রবলেমটা হচ্ছে। আর তোমাদের এই একই কথা হয়তো বলছি, আর তোমাদের হয়তো কানও পচে গেছে আমার এই এক বকবক শুনতে শুনতে। আর এখন কয়েক মাস ধরে কেনা জল খাচ্ছি, বাড়ির কলের জলটা খাচ্ছি না। তো কেনা জল খাওয়ার আগে তো 22 পাইপের কলের জল খেতাম, তো সেই কারণেই বাড়িতে কিন্তু প্রচুর বোতল জমে গেছে। তো খালি বোতল এক একটা দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেই কারণেই সমস্ত বোতলগুলো ব্যাগে ব্যাগে ভরে রেখে দিয়েছি। যখন নাকি দেখা গেল যে জল দিয়ে গেল না, কিন্তু এদিকে ঘরে জল নেই, তখন আবার 22 পাইপের কল থেকে জল নিয়ে আসতে হয়। সে আমি আনি কি দুষ্টুর বাবাই আনুক না কেন, কেউ না কেউ জল নিয়ে আসি বাড়ি থেকে। তো জল এমন একটা জিনিস যে প্রত্যেকটা কাজেই লাগে, সে খাওয়ার ক্ষেত্রেই হোক আর অন্যান্য কাজকর্মের ক্ষেত্রেই হোক। এই জন্যই বোধ হয় জলের আরেক নাম জীবন। তো যাই হোক বন্ধুরা, সারাটা দিন সঙ্গে থাকো আমার আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি নতুন কেউ দেখছো আমার এই ব্লগটা, যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে ঝটাপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। আর নতুন নতুন ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি, অবশ্যই প্রত্যেকটা ব্লগ দেখবে এই আশা রাখি। আর আজ রান্নাঘরে বেশি বাসন নেই, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ রাতের যে খেয়েছিলাম সেই বাসনগুলো সব রাতেই মেজে নিয়েছিলাম। আর সকালে শুধু দুষ্টুর বাবা কয়েকটা সেদ্ধ ভাত খেয়ে গেছে, তো সেই থালা আর হচ্ছে চা আর চায়ের কাপ, মানে চায়ের বাটিটা আর কাপ, এই কটাই সকালের বাসন, তো মেজে নিলাম। আর এই দেখো গ্যাসটা হালকা করে মুছে নিচ্ছি, কারণ সকালে যেহেতু ভাত করেছি তার আগেও একটু মুছে নিয়েছিলাম আলতো ছোঁয়াতে, তো এখন আরও একবার মুছে নিচ্ছি। আর এটা আমার কি জানি একটা বাতিক বলতে পারো, যতবার রান্নাঘরে আসব মানে গ্যাসটা আমার একটু পরিষ্কার রাখতে বেশ ভালো লাগে। কারণ রান্নার জায়গাটা দেখবে যত পরিষ্কার হবে, শুধু রান্নার জায়গা নয়, তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সব কিছুই যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, দেখবে তোমার কাজকর্ম করতে কিন্তু ভালো লাগবে। যদিও এতে পরিশ্রম বেশি, কিন্তু মন থেকে শান্তি পাই। তোমরা যাই বলো না কেন, সত্যি মন থেকে শান্তি পাই এই রেগুলার এই কাজকর্মগুলো করতে করতে। যেহেতু সংসারটা আমার, তাই সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই তো করতে হয়। তো সে যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজগুলো করার চেষ্টা করি। সকালে একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম, তো সেটাই আর কি দুষ্টুর বাবা খেয়ে গেছে, আর কিছুটা ভাত রয়েছে। মানে একবারে সকালেরটাই করে নিয়েছি, দুপুরে আরও একবার ভাত করব, দুপুরে রাতেরটা করে নেব, তাহলে আর রাতে ভাত করতে হবে না। তো গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা বেশ সকাল সকালে একটু ঠান্ডা, কিন্তু যত বেলা বাড়ছে তত যেন মানে প্রচণ্ড গরম লাগছে। আর এই দেখো কালকে দুষ্টুর বাবা অনেকগুলো পেয়ারা এনেছিল, তো পেয়ারাগুলো রাতে আর ধোয়া হয়নি, ব্যাগ থেকে বার করে ওরকমই প্যাকেট বন্দি ছিল। তো প্যাকেটের মধ্যে থাকলে কি হবে, পেয়ারাগুলো খুব তাড়াতাড়ি পেকে যাবে। আর এই আপেল আর দুটো হচ্ছে লেবু পিসির কাছ থেকে দুষ্টু নিয়ে আসছে, কারণ রবিবার করে দুষ্টু আর দুষ্টুর বাবা পিসির ওখানে যায়, পিসি কিছু না কিছু দুষ্টুর হাত দিয়ে পাঠিয়ে দেয়। যেহেতু ও যায়, খাক বা না খাক ও কিন্তু নিয়ে আসবে, আর পিসিও দিয়ে দেবে। তো যাই হোক, এরপর চলে এলাম কাচাকাচি করতে। তো দেখো কাল কি হয়েছে শোনো বলি।
কাল যখন বৃষ্টিটা নামলো তখন ঘড়িতে প্রায় 8:30 কি 8:15 ওরকম হবে। তো এত বিদ্যুৎ চমকাচ্ছিল কি আর বলবো, মানে আমরা বড়রাই ভয় পেয়ে গেছি, এত বাজ পড়ছিল। আর আমার দুষ্টু তো ভয়তে পুরো গুটিসুটি পাকিয়ে গেছিলো। তো দুষ্টুর বাবা ফোন করে বলছে যে বৃষ্টি হচ্ছে বাড়ির দিকে। আমি বললাম যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে। আমি বললাম তুমি কোথায়? বলছে আমি রানাঘাটে এখন আছি। বললাম তাহলে কি করব, বৃষ্টি হলে কি আবার ছাতা নিয়ে আসতে হবে? বলছে যদি না কমে তাহলে ছাতা নিয়ে আসবে। তো তখন কি করলাম, একদিকে কারেন্ট নেই, তার মধ্যে ওরকম ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে। তো নাইটির ওপর শাড়িটাই, যেই শাড়িটা পেঁচিয়ে চলে গেছি বাজার পর্যন্ত। তো দুষ্টুর বাবা ফোন করে বলছে ট্রেনটা বিনগরে এসে দাঁড়িয়ে গেছে, কিছুতেই আর চলছে না, মানে ট্রেন ছাড়ছে না। আনলাম তাহলে আমি কি করব? বলে তুমি স্টেশন পর্যন্ত চলে আসো। আমি আবার বললাম যে স্টেশন পর্যন্ত আসবো, আচ্ছা ঠিক আছে। এদিকে ওকে বলিও নি যে আমি নাইটির ওপর শাড়ি পরে গেছি, ভাবছি হয়তো বাজারের আগ পর্যন্ত যদি যেতে হয়, পুরো বাজারে যদি না ঢুকতে হয়। তো তাড়াহুড়ো করে মানে নাইটির ওপরই শাড়ি পরে চলে গেছি। গিয়ে পুরো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখি ট্রেন এখনও ঢোকেনি। আর তোমরা হয়তো মানে এই আমার এই বৃষ্টিতে স্টেশনে যাওয়ার ভিডিওতে দেখতে পাবে, একটা শর্টস করেছিলাম, তো সেটাই হয়তো তোমরা দেখতে পাবে। আর যাই হোক ওটা আর এখানে অ্যাড করিনি। তো কাছাকাছি করে নিলাম বাইরের ট্যাপ থেকে, রীতিমতো বাধ্য হই, কারণ কল পাম্প করে কাছাকাছি করতে একদমই পারি না। তো যেটুকু করতে হয় সেটুকু তো কল পাম্প করে করতেই হয়। তো এবার যাব রান্না বান্নায়। আজকে একদম সিম্পল রান্না হবে। পিসি শাশুড়িও কয়েকটা কুমড়োর ডোগা দিয়ে দিয়েছিল রবিবার করে। তো রবিবার যেহেতু রান্না হয়ে গেছিলো তখন আর রান্না কি আর করবো। আর এই শাকপাতি মানে রেখে দিলে একদিনেই কেমন শুকিয়ে যায়। তো দেখলাম যে ফেলে দিলে আবার দুষ্টুর বাবা কেইমেই করতে থাকবে যে কই রান্না করলে খেলাম না তো। আর আমরা প্রত্যেকেই কুমড়োর শাক বলো, লাউ শাক বলো, নিরামিষ তরকারি করলে খুব ভালোবাসি খেতে, আমরা দুজনেই খুব ভালোবাসি খেতে। তো করব আজকে একটু রসুন দিয়ে। আর এই কুমড়ো শাকটার মধ্যে দিয়েছি হচ্ছে পটল, আলু আর কাঁকরোল, লাউ শাক, এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করব। যদিও নিরামিষ নয়, রসুন ফোড়ন দিয়ে করব। তো রসুন ফোড়নটা না দিলে না আমার ভালো লাগে না, দুষ্টু বাবারও ভালো লাগে না। রসুনটা দিলে পরে বেশ তরকারি একটা আলাদা ফ্লেভার আসে। আর এদিকে করব হচ্ছে মুসুরির ডাল। তো আজকে এই হচ্ছে রান্না বান্না, একদম সিম্পল রান্না। তার কারণ হচ্ছে আজ যেতে হবে বাজার। বাজার তো যেতেই হবে, কারণ কাল হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীতে বাড়িতে হয় মা ষষ্ঠীর পুজো, শাশুড়ি মা করতেন, তো এখন উনি নেই। তো সেই কাজটা আমি যতটুকু পারি করার চেষ্টা গত 3 বছর হলো করছি। তো এবার হলে হয় না ভুল বললাম, গত 2 বছর করেছি, এবার হলে 3 বছর হবে। তো যাই হোক সেই জন্য পুজোর বাজার করতে যেতে হবে। আর রান্নাটাও আজকে একটু তাড়াতাড়ি সেই জন্য করতে হচ্ছে, কারণ 11টার মধ্যে যদি আমি বাজারে না যাই তাহলে হয়তো প্রয়োজনীয় জিনিসগুলো হয়তো পাবো না। পেঁয়াজ দিয়ে ডালটা ফোড়ন দিলাম, আর এই যে নিরামিষ তরকারি রসুন ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে কোনো রকম নামিয়ে রেডি হয়ে নিলাম। তো এই গরমে দুষ্টুকে নিয়ে যাব না, বড় মেয়ে তো স্কুল গেছে। তো দুষ্টুকে রেখে এলাম পাশের বাড়িতে, কারণ এই রোদে যদি ওকে আমি নিয়ে যাই ওর সারা শরীরে ঘামাচি বেরিয়ে যাবে। এমনিতেই তো ঘামাচি বেরিয়ে গেছে, গলায় পুরো লাল লাল হয়ে গেছে ঘামাচি। তো পাশের বাড়ি মানে রাখিদের বাড়িতে ওকে রেখে গেছি। আর রাখির সঙ্গে ওর খুব ভালো ভাব, সেই জন্য রাখিদের বাড়িতে রেখে গেছি। আর বাজারে সমস্ত কিছু কিনতে হয়তো আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে। তো 1-1.5 ঘন্টা ও রাখির সঙ্গে দিব্যি খেলবে। তো চলো আমি এই যে হলুদ শাড়িটা পরে নিলাম, তো এবার বেরিয়ে যাব। তো চলো বাজার থেকে আমার কি কি কিনতে লাগে, কারণ কাল পুজোর বাজার তো বুঝতেই পারো কতটা কি মনে আছে, আমার ঠিক খেয়ালও করছে না। তো বাজার করতে করতেই আর কি আস্তে আস্তে সমস্ত কিছুই মনে পড়ছে যে পুজোতে কি কি লাগে। আর বাজারে তো এখন আমের সিজন, মানে আম নেই এমন কোনো দোকান বাদ নেই, কিন্তু আমার প্রথমেই যেটা কিনতে হবে সেটা হচ্ছে কাঁঠাল। তো এই দেখো কত বড় একটা কাঁঠাল, কিন্তু এটা নেওয়া যাবে না এত বড় কাঁঠাল। তো শেষ পর্যন্ত সারা বাজার খুঁজে এই একটা কাঁঠাল পেলাম, এটার দাম চাইছে আবার 80 টাকা। তো আমি বললাম 70 টাকা দেবো, তো তাতেই রাজি হয়ে গেল। আর এই যে নিতে হবে করম চা, কাঁচা হলুদ, তারপরে হচ্ছে আরও অনেক কিছু আছে, সেইগুলো আর কি বাজার টাজার সব করে নেব। তো চলো কি কি বাজার নিলাম, কি কি কিনলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে বাড়ি চলো, বাড়িতে গিয়ে শেয়ার করছি কি কি কিনেছি বাজার থেকে।
তো বাড়িতে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ 5-6 রকমের এখানে ফল আছে, আর কলা একটু পুজোতে বেশি লাগে। 5 রকমের মিষ্টি, দই, বাতাসা, তারপরে আরও অনেক কিছু আছে। আর কাঁঠাল তো নিয়েছি, তার সঙ্গে 60 সুতো মানে যেটা হাতে বাঁধা হয় আছে এখানে, পান, তারপরে সুপারি, খই, আর নিতে হয় একটা পাখা। তো আরও অনেক কিছু আছে, সেগুলো বিকেলের মধ্যে সব জোগাড় করব। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ।